আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে দান্য টাকা সম্পর্কে কিছু চমৎকার তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের দেশে গ্রামে গঞ্জে কৃষকরা দান দেওয়ার চুক্তিতে চাষাবাদের জন্য অগ্রিম টাকা নিয়ে থাকে, যেগুলোকে আমাদের চট্টগ্রামের ভাষায় দান্য টাকা বলে। তো এভাবে অগ্রিম টাকা দিয়ে পণ্য ক্রয় করার পদ্ধতিতে বেচাকেনা আমাদের দেশে অহরহ হয়ে থাকে। যেমন অগ্রিম টাকা দিয়ে রাখে, পরবর্তী বছর ঈদ নেওয়ার কথা বলে, অথবা পরবর্তী বছর ধান নেওয়ার কথা বলে। এগুলোর হুকুম ও নিয়ম জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। তো কথা হচ্ছে, আমরা স্মরণ রাখবো যে কৃষকরা দান দেওয়ার চুক্তিতে যে অগ্রিম টাকা গ্রহণ করে তা কয়েকটি শর্তের সাপেক্ষে বৈধ। এটিকে বায়ে সালাম বলা হয়। অগ্রিম টাকা নেওয়ার সময় টাকার বিনিময়ে কোন দান দিবে এবং কিরকম দান দিবে এবং কখন দিবে এবং কোন স্থানে দিবে, এগুলো একুরেট করতে হবে। দান হোক বা ইট হোক, যেগুলোই করে আর কি। তো যদি পরবর্তী দানের পরিবর্তে দান ব্যতীত অন্য বস্তু দেয়, অথবা অর্ধেক টাকা দেয় আর অর্ধেক দান দেয়, অথবা ধরেন আপনি 10,000 টাকা দান লাগাইছিলেন, এই 10,000 বদলে আপনাকে 11,000 দিল, অথবা 10,000 বদলে আপনাকে দান দেওয়ার কথা বলে অন্য বস্তু দিল, তাহলে এগুলো না যায় আছে। হ্যাঁ, সঠিক সময়ে চুক্তি মতো দান দিতে না পারলে তাহলে যত টাকায় অগ্রিম নিল সেই টাকায় ফেরত দিতে হবে। 1 টাকাও বেশ এবং কম দিতে পারবে না। ধরেন 10,000 টাকার বদলে আপনি যেহেতু দান দিতে পারছেন না, তবে দিতে পারছেন না, 10,000 বদলে আপনি 10,100 টাকা দিতে পারবেন না, 10,000 1 টাকা কমও দিতে পারবেন না, এগুলো কিনা যায় আছে। তো এবার আসুন এই মশলাটি আমরা হাদিস ও ফিকাহ থেকে জেনে নিই। তো প্রথমত হাদিসের একটি দলিল আমি আপনাদেরকে বলি। ইবনে মাজাহ 165 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اسلف في شيء فلا تصرفه الى غيره। অর্থাৎ কেউ যদি বায়ে সালাম করে তাহলে পরে সেই চুক্তিকে অন্য পণ্য বা অন্য লেনদেনে বদলানো যাবে না। এবং এটি হচ্ছে ইবনে মাজাহ 2283 নম্বর হাদিস। দ্বিতীয় একটি দলিল হচ্ছে পৃথিবী বিখ্যাত হাদিসের কিতাব বুখারী শরীফের 1 নম্বর খণ্ড 243 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة وهم يسلفون بالتمر السنتين والثلاث فقال رسول الله صلى الله عليه وسلم من أسلف في شيء ففي كيل معلوم ووزن معلوم إلى أجل معلوم। অর্থাৎ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন লোকেরা খেজুরের ক্ষেত্রে 2 বছর বা 3 বছরের মেয়াদের জন্য বায়ে সালাম করত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে ব্যক্তি কোনো জিনিসের সালাম করবে অথবা অর্থাৎ বায়ে সালাম করবে, অগ্রিম টাকা দিয়ে পরে জিনিস দিবে, এরকম আর কি, সে যেন তার নির্দিষ্ট ওজন ও নির্দিষ্ট মেয়াদে নির্ধারণ করে দেয়। তো এটাই করতে হবে। দ্বিতীয় একটি দলিল মুখতাসারুল কুদুরি 188 নম্বর পৃষ্ঠায়, আসসালামু জায়েজান ফিল মুকিলাতি ওয়াল মুযুনাতি। অর্থাৎ বায়ে সালাম ওজনে ও মাপা যায় এমন বস্তুতে জায়েজ। ওয়ালা ইয়াসিহু সালামু ইল্লা মুআজ্জিলান ওয়ালা ইয়াজুজু ইল্লা বিআজালিন মা'লুমিন। অর্থাৎ বায়ে সালাম বাকিতে হয় এবং কখন দিবে তা নির্দিষ্ট করতে হবে। তারপরে হচ্ছে বায়ে সালামের 7টি শর্ত আছে, এই ইবারতের মধ্যে আছে। আমি এবার একটু বলতেছি, বলে আপনাদের কি 7 শর্তই বলবো। প্রথম শর্ত হলো জিনিস মালুম, অর্থাৎ পণ্যের জাত নির্দিষ্ট হওয়া। এটাই কি, কোন জিনিস দিবেন, আপনি দান দিবেন নাকি ইট দিবেন নাকি অন্য কিছু দেবেন, এটাই কি নির্দিষ্ট করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে নো মালুম, অর্থাৎ প্রকার নির্দিষ্ট করা, কোন প্রকারে দিবেন, আপনি কি দানের মধ্যে চিয়ন দান দিবেন নাকি মোটা দান দিবেন, এরকম আর কি। তৃতীয় নম্বর হচ্ছে সিফাত মালুম, অর্থাৎ পণ্যের মান কতটুকু, আপনি যে জিনিসটা দিবেন সেটার মান কত হবে। তার চতুর্থ নম্বর হলো মেকদার মালুম, অর্থাৎ পরিমাণ,
আপনি কত পরিমাণ দিবেন। আপনি যেমন আপনি 10,000 টাকা দিলেন এবং 10,000-এর বদলে আপনাকে কত আরিদান দিবে, এবং 10 আরিদান দিবে এরকম বললো আর কি, 10 আরি দিতে হবে, মানে এরকম নির্দিষ্ট হওয়া চাই কত আরি দিবে। 5 নম্বর হচ্ছে আজল মালুম, অর্থাৎ দেওয়ার সময় নির্দিষ্ট করা। আপনি কোন সময় দিবেন, না আপনি কি আগামী বছর দিবেন নাকি এর পরের বছর দিবেন, এবং আগামী বছর কোন সময় দিবেন, এটা কি নির্দিষ্ট করতে হবে। 6 নম্বর হচ্ছে মারিফাতে মাকদার রাসুল মাল, অর্থাৎ পুরো দাম কত টাকা নির্দিষ্ট হওয়া, মানে আপনি 10 আরি দাম দিবেন এটা বললে কত টাকা, এটাই নির্দিষ্ট হওয়া, মানে দাম নির্দিষ্ট হওয়া আর কি। 7 নম্বর হচ্ছে তাসমিয়াতুল মাকান, এটার অর্থ হচ্ছে কোন জায়গায় পণ্য হস্তান্তর করে নির্দিষ্ট হওয়া, অর্থাৎ আপনি কোন জায়গায় ওই মালগুলো দিবেন, মানে ওই যেমন দান ইট এগুলা কোন জায়গায় দিবেন, এটা কি নির্দিষ্ট করতে হবে। তাহলে কি বায়ে সালাম সঠিক হবে। এই 7টি শর্ত পাইলে কি বায়ে সালাম কি সহি হয়ে যাবে। এই ব্যাপারে আপনারা আরো দেখতে পারেন হেদায়ার 2 নম্বর খণ্ড 57 পৃষ্ঠায় এবং মাজমাউল আনহুর 3 নম্বর খণ্ড 88 পৃষ্ঠার মধ্যে। 4 নম্বর একটি দলিল হলো ইলাউস সুনান 14 নম্বর খণ্ড 501 নম্বর পৃষ্ঠায় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু করজিন জাররা নাফআন ফাহুয়া রিবান, অর্থাৎ যে ঋণ কোনো প্রকারে টেনে আনে তা সুদের অন্তর্ভুক্ত। 5 নম্বর একটি দলিল হলো কিফায়াতুল মুফতি 11 নম্বর খণ্ড 283 নম্বর পৃষ্ঠায় রয়েছেন और वक्त पर জিনিস আদা ন হতো, যদি ওয়াক্তের উপর জিনিস আদায় হয় নাই, মানে কোনো টাইমের উপর যদি জিনিস আদায় না হয়, তো दी हुई रकम वापस देनी होती है, তাহলে যে আপনি যে টাকাগুলো দিচ্ছেন সেই টাকাগুলো কি ফেরত দিতে হবে। তারপর उससे ज्यादा देना और लेना हराम है, আপনি যে টাকাগুলো দিচ্ছেন ধরেন 10,000 টাকা, এর থেকে বেশি দেওয়া এবং নেওয়া উভয়টাই কি হারাম। और ज्यादा देने की शर्त मामला किया जाए, যদি আপনি টাকাগুলো দেওয়ার সময় বলেন না আমাকে যদি দাম দিতে না পারোস তাহলে 10,000 টাকা কি 11,000 দিতে হবে, এরকম যদি মামলা হয়, যদি বেশি দেওয়ার মামলা হয়, চুক্তি হয়, তো মামলা হি না জায়েজ, তাহলে ওই চুক্তি কি না জায়েজ হবে, এই চুক্তি কি হারাম হবে। তাহলে আমরা মনে রাখবো আমরা বায়ে সালাম করার সময় অর্থাৎ অগ্রিম টাকা দিয়ে রেখে পরের বছর দান অথবা ঈদ নেব, এরকম যদি কোনো ক্রয় বিক্রয় করি, কোনো চুক্তি করি, তাহলে আমরা এই শর্তগুলো ঠিক রেখে কি চুক্তি করব, এবং যদি এই শর্তের বাইরে যায় তাহলে এই চুক্তিটা সঠিক হবে না, এটা না জায়েজ হবে। তাহলে আমরা এই চুক্তির ভিতরেই থাকবো ইনশাআল্লাহ।